নমস্কার বন্ধুরা, পিসফুল ফাইন্যান্স চ্যানেলে আপনাদের স্বাগত। আবার এই ধরনের ভিডিও? ক্যাপশনটি দেখে হয়তো অনেকে এটাই ভাবছেন, কারণ মার্কেটের সেক্টর নিয়ে তো আগেও বহু ভিডিও হয়েছে, আবারও কেন এই ভিডিও? উদ্দেশ্য একটাই, আরও একবার রিঅর্গানাইজ করে নেওয়া। আমরা জানি বাজার কখনো থেমে থাকে না, তবে তার মধ্যেই কিছু কিছু সেক্টর হয় লং লাস্টিং, ডিউরেবল। হয়তো আগামী কয়েক বছরে অনেক সেক্টরই মার্কেটকে আউট পারফর্ম করবে। আজকের আলোচনায় আজকের দিনে দাঁড়িয়ে যুক্তি আর তথ্যের ভিত্তিতে তারই মধ্যে সম্ভাব্য কয়েকটিকে আন্দাজ করার চেষ্টা করব। আর তার সঙ্গে সঙ্গে সেক্টর স্পেসিফিক স্টকগুলোর উদাহরণ হিসেবে সেই সেক্টরের কয়েকটি করে স্টকের দু একটি ভ্যালুয়েশন ম্যাট্রিক্সও দেখে নেব। এখন সেক্টর আইডেন্টিফিকেশন কেন দরকার পড়ে? আজকের দিনে তথ্যের অভাব নেই। কোনো স্ক্রিনার খোলা মানেই হাজারো কোম্পানির তথ্য হাতের সামনে। অনেকে বলেন এখন আর ইনফরমেশন অ্যাসিমেট্রি নেই, সব তথ্য সবাই তো এখন রিয়েল টাইমেই পেয়ে যান। কিন্তু আসল বিষয়টা হলো তথ্যের জোগান নয়, তথ্যকে প্রসেস করার ক্ষমতা। বড় বড় বিনিয়োগকারীরা এফআইআই, ডিআইআই, এইচএনআই, ফ্যামিলি অফিস ইত্যাদির কাছে আছে টাইম, আছে ম্যান পাওয়ার, আছে ফিনান্সিয়াল টুলস, এমনকি এআই পাওয়ার্ড ইনফরমেশন প্রসেসিং ইঞ্জিন। তাছাড়া আছে টার্গেট কোম্পানির ডিস্ট্রিবিউশন চ্যানেল সার্ভে বা মার্কেট সার্ভে করার মতো ক্ষমতা। ফলে কোনো কোম্পানির ফলাফল তারা আগেভাগেই আন্দাজ করতে পারে এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া হয় অনেক বেশি সংগঠিত, তাদের মুভমেন্ট হয় অনেক দ্রুত। অন্যদিকে একজন রিটেল ইনভেস্টরের না আছে সেই সময় আর না আছে সেই সব রিসোর্সেস। তাহলে কি হবে তাদের স্ট্র্যাটেজি? এক্ষেত্রে অনেক ইনভেস্টররা পর্যন্ত বলেন যে রিটেল ইনভেস্টরদের স্ট্র্যাটেজি হবে উপযুক্ত কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে তার উপর বসে থাকা। মানে ধৈর্য ধরে লং টার্মে শেয়ারকে বড় হতে দিতে হবে, প্রতিটি কোয়ার্টারের চুলচেরা বিশ্লেষণ করে আর কোনো এক কোয়ার্টারের ভালো বা খারাপ ফলাফলের ভিত্তিতে ঘন ঘন ইনস অ্যান্ড আউট করে আপনি অর্গানাইজড প্লেয়ারদের বিট করতে পারবেন না। এখন শর্ট টার্ম ভলেটালিটিকে উপেক্ষা করার এবং লং টার্মে শেয়ারকে ধরে রাখার ধৈর্য আসবে কিভাবে? আসবে তখনই যখন নিজের কনভিকশন তৈরি হবে। এর জন্য দরকার কিছুটা স্টাডি, যা রিটেল ইনভেস্টররা অবশ্যই করে থাকেন, এবং কিছুটা চিন্তা করে বুঝে নেওয়ার চেষ্টা করা যে কোন সেক্টর সত্যিই দীর্ঘমেয়াদে টেকসই। এখন চলুন অদূর ভবিষ্যতে যে সেক্টরগুলোর গ্রোথ বজায় থাকবে বলে আশা করা যায় সেরকম 7টি সেক্টরকে একটু দেখে নেওয়া যাক। প্রথমেই যে সেক্টরটির কথা মনে আসে তা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর অ্যান্ড ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি। এআই এখন আর শুধু টেক জগতের শব্দ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ঢুকে পড়েছে। বিজনেস থেকে হেলথ কেয়ার, ফিনান্স থেকে ম্যানুফ্যাকচারিং, সব জায়গাতেই এখন অটোমেশন ও ডেটা প্রসেসিং বাড়াতে এআই ব্যবহার হচ্ছে। সরকার এবং বেসরকারি সংস্থা উভয়ে এআই স্টার্টআপ এবং আর&ডিতে বড় বিনিয়োগ করছে। তাই আগামী দিনে জেনারেটিভ এআই, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড অ্যানালিটিক্সের কারণে এর গ্রোথ অব্যাহত থাকবে আশা করা যায়। এখন ভারতে কোনো পিওর প্লে এআই কোম্পানি এখন অবধি নেই, তবে যে কোম্পানিগুলো এআই রিলেটেড কাজ করছে সেগুলোর কয়েকটি হলো পারসিস্টেন্ট সিস্টেমস, টাটা এলএক্সি, এলএনটি টেকনোলজি সার্ভিসেস, ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, জেনসার টেকনোলজিস ইত্যাদি। এদের বিভিন্ন ফিনান্সিয়াল ম্যাট্রিক্সের চার্টটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সেক্টরটির পরের সেগমেন্টটি হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। আজকের দিনে চিপ ছাড়া কোনো প্রযুক্তি কল্পনাও করা যায় না। এআই, ডেটা সেন্টার, কম্পিউটার, রোবোটিক্স, মোবাইল, কার, সফিস্টিকেটেড মেডিকেল ইকুইপমেন্টস সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে সেমিকন্ডাক্টর। এআই, আইওটি সার্ভিসেস, ইভি, ডিফেন্স ইত্যাদির বুম আগামী দিনে চিপের চাহিদাকে বহুগুণ বাড়াবে, এবং এই ইন্ডাস্ট্রি বুস্ট করার জন্য সরকারও পিএলআই স্কিম এনেছে। তবে এক্ষেত্রেও ভারতে সেই অর্থে কোনো পিওর প্লে সেমিকন্ডাক্টর কোম্পানি নেই বললেই চলে। তবে যে কোম্পানিগুলো সেমিকন্ডাক্টর রিলেটেড কাজ করছে সেগুলোর কয়েকটি হলো মসচিপ টেকনোলজিস, এসপিইএল সেমিকন্ডাক্টর লিমিটেড, টাটা এলএক্সি, এএসএম টেকনোলজিস, ডিকসন টেকনোলজিস, কেইনস টেকনোলজিস, সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস ইত্যাদি। এই সেক্টরটির থার্ড সেগমেন্টটা হলো ডেটা সেন্টার্স। আমরা প্রতিদিন যত ডেটা তৈরি করি থ্রু কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল ট্রানজ্যাকশনস, অনলাইন শপিং, এআই মডেলিং ইত্যাদি, এই সব কিছুর জন্য ডিজিটাল স্পেস প্রয়োজন, আর সেই স্পেস প্রোভাইড করে ডেটা সেন্টার। ডিজিটাল ইন্ডিয়া, 5G রোল আউট, ক্লাউড অ্যাডাপশন, এআই মডেল ট্রেনিং, সাইবার সিকিউরিটি ইত্যাদিও ডেটা সেন্টারের উপর নির্ভর করছে, আর এর ফলে ডেটা সেন্টারের ডিমান্ডও দ্রুত হারে বাড়ছে। তবে এক্ষেত্রেও কোনো পিওর প্লে ডেটা সেন্টার কোম্পানি ভারতে নেই। তবে যে লিস্টেড এন্টিটিগুলো ডেটা সেন্টার ক্যাপাসিটি অপারেট করছে তাদের কয়েকটি হলো ভারতী এয়ারটেল আন্ডার দেয়ার নেক্সট্রা ব্র্যান্ড, টাটা কমিউনিকেশনস, অনন্ত রাজ, টেকনো ইলেকট্রিক ইত্যাদি। আর যারা ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার, ইকুইপমেন্টস ইত্যাদি বিল্ড করছে তাদের মধ্যে কয়েকটি হলো নেটওয়েভ টেকনোলজিস, ব্ল্যাক বক্স, অরিয়ন প্রো, ই2ই নেটওয়ার্কস ইত্যাদি। আমাদের পরবর্তী সেক্টরটি হলো রিনিউয়েবল অ্যান্ড গ্রিন এনার্জি। বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি অর্থনীতি একটি যুগান্তকারী পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, ফসিল ফুয়েল নির্ভর অর্থনীতি থেকে গ্রিন এনার্জি অর্থনীতিতে ট্রান্সফরমেশন। এই সেক্টরে টেকসই গ্রোথের কারণ সরকারের নীতিগত সমর্থনও বটে। সোলার এনার্জি, উইন্ড এনার্জি, হাইড্রোজেন মিশন, ইভি চার্জিং ইনফ্রা ইত্যাদিতে সরকার বিশাল ভর্তুকি ও ট্যাক্স বেনিফিট দিচ্ছে।
তাছাড়া টেকনোলজি অ্যাডভান্সমেন্টের জন্য এইসব ক্ষেত্রে এনার্জি প্রোডাকশনের খরচও ড্রাস্টিক্যালি কমেছে, সুতরাং আশা করা যায় আগামী দিনে এই সেক্টরের গ্রোথ আরও ত্বরান্বিত হবে। এখন এই সেক্টরের কয়েকটি লিস্টেড কোম্পানি হলো আদানি গ্রিন এনার্জি, টাটা পাওয়ার, কেপিআই গ্রিন এনার্জি, জেএসডব্লিউ এনার্জি, এনটিপিসি, সুজলন এনার্জি ইত্যাদি। আমাদের তৃতীয় সেক্টরটি হলো ক্যাপিটাল মার্কেট সেক্টর। ক্যাপিটাল মার্কেট সেক্টর ভারতের অর্থনৈতিক ডিজিটালাইজেশনের কেন্দ্রবিন্দু। এটি শুধু বিনিয়োগের প্ল্যাটফর্ম নয়, বরং দেশের ফিনান্সিয়াল ইকোসিস্টেমের মেরুদণ্ড। এই সেক্টরের ভবিষ্যৎ গ্রোথ অব্যাহত থাকার কারণ হিসেবে প্রথমেই বলতে হয় রিটেল পার্টিসিপেশনের কথা। মার্কেটে রিটেল পার্টিসিপেশন বৃদ্ধি পাওয়ার ফলে যেমন ফিনান্সিয়ালাইজেশন অফ হাউসহোল্ড সেভিংস হয়েছে, তেমনই এর ফলে এক্সচেঞ্জ, ডিপোজিটারি, এএমসি, ব্রোকারেজ কোম্পানিগুলোর আয়ও অনেকটাই বাড়ছে। তাছাড়া রেগুলেটরি সাপোর্ট এবং টেকনোলজি অ্যাডভান্সমেন্টও এই সেক্টরকে আপলিফ্ট দিচ্ছে। এছাড়া এই সেক্টরের কোম্পানিগুলোর বিজনেস মডেল প্রযুক্তিগত দিক থেকে শক্তিশালী এবং স্কেলেবল হওয়ায় ভবিষ্যতের রেকারিং রেভিনিউয়েরও নিশ্চয়তা রয়েছে। এখন এই সেক্টরের কয়েকটি লিস্টেড কোম্পানি হলো বিএসই লিমিটেড, সিডিএসএল, এনএসডিএল, ক্যাম্পস, কেফিনটেক, আনন্দ রাঠি, মতিলাল ওসওয়াল, এইচডিএফসি এএমসি, এবিএসএল ইত্যাদি। আমাদের 4 নম্বর সেক্টরটি হলো গোল্ড জুয়েলারি সেক্টর। গোল্ড জুয়েলারি শুধু ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য নয়, বরং এটি দেশের ইকোনমি এবং রিটেল ইনভেস্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ জায়গা। বিশ্বের হাইয়েস্ট কনজিউমার অফ গোল্ড হলো ভারত। বিবাহ, ধর্মীয় উৎসব ও সামাজিক আচার অনুষ্ঠানের জন্য গোল্ড জুয়েলারির চাহিদা অব্যাহত। লাইফস্টাইল আপগ্রেডেশনের সঙ্গে সঙ্গে ভারতে ব্র্যান্ডেড জুয়েলারির চাহিদাও বাড়ছে। ই কমার্স এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোও অনলাইন সেলস স্টেডিলি বৃদ্ধি করছে। সব মিলিয়ে আশা করা যায় আগামী কয়েক বছরে এর গ্রোথ অব্যাহত থাকবে। এই সেক্টরের কয়েকটি কোম্পানি হলো টাইটান, কল্যাণ জুয়েলার্স, সেনকো গোল্ড, পিএন গ্যাডগিল, স্কাই গোল্ড ইত্যাদি। আমাদের 5 নম্বর সেক্টরটি হলো ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টর, যার মধ্যে স্পেসিফিক্যালি যেগুলির কথা বলতে হয় তা হলো কয়েকটি এনবিএফসি সেগমেন্ট, যেমন হোম ফাইন্যান্স, গোল্ড লোন অ্যান্ড কমার্শিয়াল ভেহিকেল লোন প্রোভাইডিং এনবিএফসি কোম্পানিগুলোর কথা। এখন এই সেক্টরের গ্রোথ ড্রাইভারগুলোর কথা বলতে গেলে বলতে হয় যে সরকারের হাউজিং ফর অল স্কিমের জন্য হোম লোনের চাহিদা বেড়েছে। তাছাড়া রুরাল পেনিট্রেশন ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ফলে 2 টিয়ার এবং 3 টিয়ার শহর এবং গ্রামীণ অঞ্চলে লোনের চাহিদা বাড়ছে, ফলে এনবিএফসি কোম্পানিগুলোর স্টেডি বিজনেস গ্রোথও হচ্ছে। হোম লোন, গোল্ড লোন এবং ভেহিকেল লোন এই সব ক্ষেত্রেই মর্গেজ বা কোল্যাটারাল রেখে লোন দেওয়ার ফলে ডিফল্ট রেটও তুলনামূলক কম। এখন এই সেক্টরটির এই 3টি সেগমেন্টের কয়েকটি কোম্পানি হলো হোম লোনের ক্ষেত্রে আভাস ফাইন্যান্সিয়ার, অ্যাপটাস ভ্যালু হাউজিং, হোম ফার্স্ট, ইন্ডিয়া শেল্টার। গোল্ড লোন সেগমেন্টে মুথুট ফাইন্যান্স, মানাপ্পুরম ফাইন্যান্স। কার লোন, কমার্শিয়াল ভেহিকেল লোন সেগমেন্টে সুন্দরম ফাইন্যান্স, চোলামণ্ডলম ফাইন্যান্স ইত্যাদি। আমাদের 6 নম্বর সেক্টরটি হলো হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার সেক্টর। স্বাস্থ্যই সম্পদ এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু বিনিয়োগের ভাষায় বললে আগামী বেশ কয়েক বছরের জন্য হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার সেক্টর হয়ে উঠতে পারে ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল সেক্টর। বলবেন কেন? কারণ প্রথমত ভারতের স্বাস্থ্য ব্যবস্থার চাহিদা দ্রুত বাড়ছে, গড় আয়ু এবং গড় বয়স অফ আওয়ার ডেমোগ্রাফি বাড়ছে, ফলে রোগ নির্ণয়, চিকিৎসা ও সার্জারির প্রয়োজনও বহুগুণ বাড়ছে। দ্বিতীয়ত মেডিকেল ইন্স্যুরেন্সের প্রসার। আগে যেখানে হাসপাতালে ভর্তি মানেই বড় ধাক্কা, এখন ইন্স্যুরেন্স কভারেজের কারণে মানুষ ভালো হসপিটাল বেছে নিচ্ছেন। তৃতীয়ত মেডিকেল ট্যুরিজম। ভারত তুলনামূলক কম খরচে উচ্চমানের চিকিৎসা দিচ্ছে, ফলে বিদেশ থেকেও বহু রোগী আসছেন। তাছাড়া কর্পোরেট হসপিটাল চেনের বিস্তার শুধু মেট্রো শহরে নয়, এখন টিয়ার 2, টিয়ার 3 শহরেও বড় হসপিটাল গড়ে উঠছে। এখন এই সেক্টরের কয়েকটি স্টক হলো অ্যাপোলো হসপিটাল, ম্যাক্স হেলথ কেয়ার, ফর্টিস হেলথ কেয়ার, নারায়ণা হেলথ কেয়ার, মেদান্তা বা গ্লোবাল হেলথ, অ্যাস্টারডিএম হেলথ কেয়ার, ইয়াথার্থ হসপিটাল ইত্যাদি। আমাদের আজকের 7ম তথা সর্বশেষ সেক্টরটি হলো ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল সেক্টর। ভ্রমণ শুধু শখ নয়, এটা একটা অভ্যাস, এবং ভারতের আগামী অর্থনৈতিক যাত্রায় পর্যটন এবং ট্রাভেল সেক্টরটির ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে আশা করাই যায়। কেন এই সেক্টরের গ্রোথ হবে? এর কারণ হিসেবে বলা যায় যে প্রথমত মধ্যবিত্তের ভ্রমণে অ্যালোকেশন বৃদ্ধি। আগে যেখানে ট্যুর মানে বছরে একবার, এখন সেখানে বছরে একাধিকবার ভ্রমণ করছেন। দ্বিতীয়ত সব ক্ষেত্রে অনলাইন বুকিংয়ের সুবিধা। তৃতীয়ত সরকারি সমর্থন। দেখো আপনা দেশ, ইনক্রেডিবল ইন্ডিয়া প্রচারাভিযান এবং এয়ারপোর্ট, রেলওয়েজ এবং হাইওয়েজের উন্নয়ন পর্যটনকে আরও ত্বরান্বিত করেছে। চতুর্থত ধর্মস্থানগুলোর পরিদর্শনও দেশ বিদেশ থেকে কোটি কোটি পর্যটককে আকর্ষণ করছে। এছাড়া ভারত গ্লোবাল ট্যুরিস্ট ম্যাপেও জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে স্বল্প খরচে বৈচিত্র্যময় গন্তব্য হিসেবে। এখন ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি এবং অ্যালায়েড ইন্ডাস্ট্রির কয়েকটি স্টক হলো ইন্ডিয়ান হোটেলস, ইআইএইচ বা ওবেরয় হোটেলস, লেমন ট্রি হোটেলস, ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগো, থমাস কুক ইন্ডিয়া, ভিআইপি ইন্ডাস্ট্রিজ, সাফারি ইন্ডাস্ট্রিজ, ইজমাই ট্রিপ ইত্যাদি। যে 7টি সেক্টর আলোচনা করা হলো, আশা করা যায় যে তার প্রতিটি সেক্টরের নিজস্ব গ্রোথ ড্রাইভার, সরকারি নীতির সমর্থন এবং প্রযুক্তিগত অগ্রগতি এই সেক্টরগুলিতে দীর্ঘমেয়াদী ভ্যালু ক্রিয়েশন করবে। এখন ডিসক্লেমারটি হলো, এই ভিডিওটিতে প্রদত্ত তথ্য কোনো স্টক বা সেক্টরের বাই বা সেল রেকমেন্ডেশন নয়।
এটি এডুকেশনাল এবং ইনফরমেশন পারপাসেই তৈরি করা হয়েছে। বিনিয়োগ করার আগে নিজেও রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস করুন এবং প্রয়োজনে সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিন। আর ইনফরমেশনের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।